ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار، والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার আদেশে দিন ও রাত্রি হয়, কালের পরিবর্তন ঘটে, ঋতুর পরিবর্তন ঘটে, আবহাওয়ার পরিবর্তন ঘটে, যার ইশারা ও ইঙ্গিতে এই সারা বিশ্ব চরাচর নিয়ন্ত্রিত হচ্ছে, চলছে। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে দেখিয়ে গেছেন শান্তির পথ, ইসলামের পথ। ভাইজান, আজকে এই খাবজি শহরে আপনাদের মহব্বতে উপস্থিত হয়ে আপনাদেরকে দুটো কথা শোনাবার যে তৌফিক লাভ করেছি, তার জন্য আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করি। যদি আমার বলার মাধ্যমে, আমার বক্তব্যের মাধ্যমে উপকৃত হন, তা নিয়ে আমল করেন, তাহলে নিশ্চয়ই আমি ধন্য হব, আমার তাতে সওয়াব হবে, আপনার তো হবেই। আজকে আপনাদের সামনে কি কথা বলবো, কি বক্তব্য রাখবো, সেটা পরের কথা, কিন্তু এতক্ষণ আপনারা এই মজলিসের গুরুত্ব সম্পর্কে বহু কথা শুনলেন। এখনো কিছু ভাই দাঁড়িয়ে আছেন, তারা বসার জায়গা পাননি, তাদের বসার জায়গা করে দিন। আর যা আশেপাশে আছেন, আশেপাশে থাকলে কিন্তু এই মজলিসের ফজিলত পাওয়া যাবে না। আপনারা যারা পাড়া গ্রামের মানুষ তারা জানেন, মা বোনেরা যারা মুরগি পালেন, ডিমগুলো নিচে রেখে মুরগি উপরে দিয়ে যদি ডিম মায়ের কোল ছেড়ে, মুরগির কোল ছেড়ে বাইরে যায়, সেই ডিম থেকে ছাড়া হয়, বাচ্চা হয়, কি হয়? নষ্ট হয়ে যায়, তাই না? যদি ডিমের তা না পায়, মুরগি কোল না পায়, সেই ডিম নষ্ট হয়ে যায়। এই মজলিস থেকে যারা ছড়িয়ে ছিটিয়ে বাইরে আছেন, তারা কিন্তু মজলিসের বরকত পাবেন না। মজলিসের ভিতরে চলে আসুন। এই মজলিস, যে মজলিসের কথা আগে শুনলেন, হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা এমন এক সম্প্রদায় যারা আল্লাহর জিকিরের জন্য বসেছে। এদের সঙ্গে বসলে যদি জিকির শোনার মতলব না থাকে, উদ্দেশ্য না থাকে, তাও আপনাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। কিছু পান আর না পান, আমার কথা শোনেন চাই না শোনেন, মানেন চাই না মানেন, আপনি যে লাভটা করবেন সেটা হবে কি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আপনারা ক্ষমা চান না, চান না? আল্লাহ ক্ষমা চাই, বসে যান, শান্তির সাথে বসে যান। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। আমি কি বলছি সেই কথা ভালো করে কান দিয়ে শুনছেন কিনা
তার জন্য প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। এই দুনিয়ার বুকে বহু রকমের মানুষ আছে। কিছু মানুষ আছে আল্লাহওয়ালা, অধিকাংশ মানুষ আল্লাহ ভোলা। মানুষ আল্লাহকে ভুলে থাকে কেন? যেহেতু আল্লাহকে চেনে না, তাই না? বহু মুসলমান আছে, তারা নামে মুসলমান, গরুর গোশত খাওয়াতে মুসলমান, ঈদের নামাজে মুসলমান, আটটি খাটটি 360 নামাজে মুসলমান, কিন্তু 5 ওয়াক্তে মুসলমান নয়। ঠিক না ভুল? 5 ওয়াক্তে নামাজ কেন পড়ে না? তার দোষ কি? কেন পড়ে না সে? ইসলামের সমস্ত আইন বিধান কেন মানে না? কারণ কি? কেন মানুষ দিন বিমুখী? কেন মানুষ দিনকে মানতে চায় না? এর কারণ খোঁজা দরকার আছে না নেই? কেন মানুষ এই শ্রেণীর মজলিসে আসতে চায় না? এই শ্রেণীর মজলিস, যে মজলিসের জিকির মজলিস সম্পর্কে আপনি শুনলেন, জিকির 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 মানে কোরআন, জিকির মানে ইসলাম, জিকির মানে আল্লাহ স্মরণ, ইত্যাদি ইত্যাদি। মহান আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, তাকে আমি দুটো শাস্তি দেবো, একটা শাস্তি দুনিয়াতে আর একটা শাস্তি আখিরাতে, পরকালে। দুনিয়াতে কি শাস্তি দেবো? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাকে আমি সংকীর্ণতাময় জীবন দেবো। এমন জীবন দেবো যাতে সে সংকীর্ণতা বোধ করবে, সব সময় যেন নাই 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 নাই, চাই 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 চাই, খাই 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 ভাব। হাতে দই পাতে দই, তবু বলে কই কই, জান ভরে না, মনে শান্তি পায় না। 5 তলা আছে আরো চাই, 5খানা গাড়ি আছে আরো চাই, 5 কোটি আছে আরো চাই। এই জীবন পাবে কে? যে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে। এটা দুনিয়ার শাস্তি প্রচুর আছে, তবুও নাই। নম্বর 2 শাস্তি কি বললাম? যখন কিয়ামত শুরু হবে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন যখন সে উঠবে, সিন্দারে ফুৎকার করা হলে মানুষ কবর থেকে উঠবে, তাই না? কবর থেকে উঠবে। কিছু মানুষ উঠবে অন্ধ হয়ে, কানা হয়ে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, তুমি আমাকে অন্ধ করে কেন তুললে? আমি যখন দুনিয়ায় ছিলাম তখন তো আমি দেখতে পেতাম, আমার চোখ ছিল, আমি তো দেখতে পেতাম, কিন্তু এখন আমি অন্ধ হলাম কিভাবে? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা। আমার আয়াত কি ছিল তোমার কাছে ভুলে গেছো? আমার আয়াত কান করে শুনোনি, আমার আয়াত অনুযায়ী আমল করোনি, আজ আমি তোমাকে স্মরণ রাখবো কেন? আজ অন্ধ হয়েছে। দুনিয়ার বুকে সংকীর্ণতাময় জীবন, সে কি পেল? কিছু পেল, বহু কিছু আছে, কিন্তু কিছুই নেই তার। মিসকিন, সে বড় মিসকিন, যার বহু কিছু আছে অথচ কিছু নেই। আর সে সব থেকে বড় সুখী, যার কিছুই নেই কিন্তু তার বহু কিছু আছে। ইসলাম যার বুকে আছে, ইসলামের বিধান যার বুকে আছে, ইসলামকে যে মান্য করে চলে, তার বহু কিছু আছে। বলা বাহুল্য, ইসলাম যে পথ আমাদেরকে বলে দিয়েছে, সেই জিকির, সেই জিকিরের পথ, সেই কোরআনের পথ আর সেই শান্তির পথ যদি আমরা মেনে চলি, তাহলে দুনিয়ায় শান্তি আছে, সংকীর্ণতা নেই, আর পরকালে অবশ্যই শান্তি আছে। আমি কি বলতে চাচ্ছিলাম? কেন এই মানুষ জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়? কেন মানুষ আল্লাহকে ভুলে থাকে? কেন মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ে না? কেন মানুষ ইসলামী সংবিধান মানতে চায় না? কেন মানুষ কোরআন পড়তে চায় না, কোরআনকে বুঝতে চায় না? কেন মানুষ কোরআন অনুযায়ী আমল করতে চায় না? কেন মানুষ কোরআনী সংবিধান চায় না? কেন মানুষ কোরআনী আইন চায় না? আপনারা জানেন কারণ কি? কেন আল্লাহকে ভুলে থাকে মানুষ? ভাই জানি কোরআনী আইন, কোরআনী সংবিধান বলছি বলে আমাকে কোনো পার্টিগত ব্যাপারে ফেলবেন না, কারণ আমি এসবে বিশ্বাসী নই। আমি বলতে চাচ্ছি
যেহেতু আগেই শুনলেন কোরআন ও হাদিসের পথে আমাদেরকে চলতে হবে, তাই না? সেই কথা আমি বলছি। কোরআন মানতে চায় না কেন? কোরআনের যে আইন আছে তা মানতে চায় না কেন? কারণ কি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ বলো তোমাকে তোমার সেই সম্মানিত প্রভু থেকে কে ধোকায় ফেলে রেখেছে? কেন তুমি ধোকায় আছো? কেন উদাসীন আছো? কেন গাফেল আছো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোমাকে সৃষ্টি করেছেন কি সুন্দর অবয়ব দিয়ে, কি সুন্দর আকার আকৃতি দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন, তাই না? মানুষ সব থেকে সুন্দর, তাই না? মানুষ সুন্দর বেশি না চাঁদ সুন্দর বেশি? মানুষ বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর? এক বাদশা তার স্ত্রীর সঙ্গে পূর্ণিমার রাত্রে পূর্ণিমার জ্যোৎস্নার আলোকে বসে গল্প সল্প করতে করতে, যেমন স্বামী স্ত্রীতে নির্জনে নিরালায় আলোচনা হয়, আলোচনা করতে করতে একবার আকাশের চাঁদের দিকে তাকায় আর একবার স্ত্রীর মুখের দিকে তাকায়। তাকে বলল, ওয়াল্লাহি তুমি যদি চাঁদ থেকে ওই পূর্ণিমার চন্দ্রিমা থেকে তুমি সুদর্শন না হও, সুন্দরী না হও, তাহলে তুমি তালাক, তোমাকে তালাক। মহিলা চালাক ছিল, কোরআন হাদিস জানতো। সে বলতো খাওয়া তুমি তালাক হয়ে গেছে, কারণ চাঁদ থেকে আমি সুন্দর হতে পারি না, অসম্ভব। চাঁদের সঙ্গে মানুষকে তুলনা করা হয়, চাঁদ থেকে আমি সুন্দরী হতে পারি না। ভাস মহিলা বলল ঠিক আছে, তাহলে আমি তালাক হয়ে গেছি, তুমি আমাকে স্পর্শ করো না। এ তো মুশকিল হয়ে গেল। খলিফা বিভিন্ন ফকিহকে আহ্বান করে আহুত সভায় জিজ্ঞাসা করলেন, কয়েকটা ফকিহ ফতোয়া দিলেন হ্যাঁ তালাক হয়ে গেছে, কারণ মানুষ চাঁদ থেকে সুন্দর হতে পারে না। একজন ফকিহ তিনি বললেন না তালাক হয়নি। কেন? কার ফতোয়া? তোমার ওস্তাদরা ফতোয়া দিলেন যে হ্যাঁ তালাক নিয়ে ফতোয়া তো বুঝতে পারছেন, হালালা করা সে করা বহু কিছু সমস্যা। তোমার ওস্তাদরা ফতোয়া দিলেন যে তালাক হয়ে গেছে, তুমি বলছো তালাক হয়নি কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া হলো যে তালাক হয়নি। কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ অবয়ব আকৃতি দিয়ে। আহসান, হাসান মানে কি? সুন্দর। আর আহসান মানে কি? সবচেয়ে সুন্দর। হাসান মানে সুন্দর, আর আহসান মানে সবার চেয়ে সুন্দর। সুতরাং মানুষের চেয়ে সুন্দর আর কোন সৃষ্টি নাই। আহা, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছে মানুষ। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব সম্পর্কে কে তোমাকে উদাসীনে রেখেছে, উদাসীন করে রেখেছে বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কাল্লা, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি নিজেই রব ধরে বলছেন। নারী নক্ষত্র জানেন মানুষের, মানুষের সৃষ্টিকর্তা তিনি মানুষের নারী ধরে বলছেন আমি জানি মানুষ। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, মোট কথা হচ্ছে তোমরা দিনকে মিথ্যা মনে করো। দিন মানে কি? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে, শেষ দিনকে, বিচার দিনকে তোমরা মিথ্যা মনে করো। ঠিক কথা বলেছি? বিশ্বাস হয় না? মানুষ মরণের পরে কি হবে বিশ্বাস হয় না। নাকি হুজুররা নাকি কয় ফেরেশতা আসবে, তারপর হিসাব নেবে, মার রাব্বুক মা দীনুক মাল্লাযী বুইসা ফীকুম। এই মিয়া এই প্রশ্নের উত্তর তো আউট হয়ে গেছে, সবাই জানে। তোমার রব কে? আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। কে পাঠানো হয়েছে তোমাদের মাঝে? কাকে পাঠানো হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলতে পারবেন? কে বলতে পারবেন না? হাত তুলেন। কে বলতে পারবেন না? এই প্রশ্নের উত্তর কবরে দিতে পারবেন? ইনশাআল্লাহ বলতে পারবেন। কিন্তু বড় দুঃখের বিষয় যে আমাদের মধ্যে হয়তো অনেক ভাই কবরে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কেন? সে বলবে হা হা লা আদরি, হায় হায় আফসোস, আমি তো জানি না। তখন আমি বলতাম, মানুষ যা বলতো, এখন আমি বলতে পারছি না। এখন মানুষের শুনে শুনে হুজুরের কাছ থেকে শুনলাম, হ্যাঁ বলতে পারবো, কিন্তু এই মুখস্থ করা উত্তর কবরে গিয়ে বলতে পারবো না। কেন? যেহেতু আমার আমল ঈমান ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নারী ধরে বলছেন আমি বুঝতে পেরেছি, আমি জানি। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, আসল কথা হলো, মোট কথা হলো তোমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করো। খাবো, বিচার হবে না।
ভাবো কি বিচার হবে না ভাইজান, পুঁজি ভেঙে খেতে ভালো আর ভিটেন গাঙ্গে যেতে ভালো। যত কষ্ট উজুতে আর বুঝুতে, বাংলাটা বুঝতে পারলেন? পুঁজি ভেঙে খেতে ভালো। আমি আপনাকে 1000 টাকা দিলাম, বললাম ভাইজান এটা আপনার আজকে সারাদিন যা করবেন করুন, খান, হিসাব লাগবে না। কিরকম লাগবে খরচ করতে? কত রকম হোটেলে যাবেন আর কত রকম খাবার খাবেন। আর যদি আলামিন ভাইকে দিই 1000 টাকা, এই যে টাকাটা নিয়ে যান, ছাত্ররা নিয়ে আসবেন, কিরকম লাগবে খরচ করতে? বুঝতে পারছেন? পাই পাই করা করা একদম পয়সা পয়সা হিসাব করে ছাত্ররা সহ বুঝে দিতে হবে আমাকে, বাদ যাবে না। উনি তখন ঠিক সাবধানতার সাথে পুঁজি ভেঙে খেতে ভালো আর ভিটেন গাঙ্গে যেতে ভালো। যখন দেখবেন যে গাঙ্গে ভাটা পড়েছে তখন নৌকা নিয়ে যেতে খুব মজা, তাই না, নিচের দিকে? কিন্তু উজুতে গঙ্গা এইদিকে বইছে আর আপনি যখন এইদিকে আসবেন তখন কত কষ্ট। আর বুঝুতে হিসাব বুঝাতে বড় কষ্ট গো, হিসাব বুঝাতে বড় কষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে পুঁজি নিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। পুঁজি ভেঙে খাও, খালি হিসাব লাগবে না, ফাতুরা লাগবে না, ভাউচার লাগবে না। দাঁড়াও, সবুর করো, আমার কাছে এসো। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, মিথ্যা মনে করো, হিসাব লাগবে না, তাই না? মিথ্যা মনে করো, তার জন্য তোমরা তোমার প্রভু সম্পর্কে উদাস হয়ে আছো, উদাসীন হয়ে আছো। রোগ ধরা পড়েছে, মানুষ বিশ্বাস করে না যে কবরে আযাব হবে, মানুষ বিশ্বাস করে না জাহান্নামে আযাব হবে, মানুষ বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম আছে। আল্লাহ কারীম, হবে তো হবে, দেখা যাবে। কি করে দেখা যাবে? এখানে দেখো, দুনিয়া হচ্ছে ক্ষেত স্বরূপ, এই ক্ষেতে ফসল লাগাও তবে তো একসময় কাটতে পারবে, ফসল না লাগিয়ে দেখা যাবে বললে হবে? আল্লাহ তাআলা রোগ ধরে বলছেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আমি তোমাদের কাছে ফেরেশতা রেখেছি যে তোমাদের নেকি বদি পাপ পুণ্য লিখছে, তাই না? বিশ্বাস হয়? মানুষের সাথে ফেরেশতা আছে, একজন ভালো কাজ লিখেন আর একজন খারাপ কাজ লিখেন। যদি বিশ্বাস হতো তাহলে মানুষ পাপ কাজ করত? মানুষ পাপ কাজ করতো গোপনে, গোপনে, প্রকাশ্যে কোনো সময় পাপ কাজ করতো না যদি বিশ্বাস হতো যে আমাদের কাছে ফেরেশতা আছে। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তারা জানেন যা আপনারা করেন বা তোমরা করো। মোট কথা, আল্লাহ তাআলা এই রোগ ধরে মানুষকে বুঝাচ্ছেন, বলছেন যে তোমরা আসলে আমার কিয়ামতকে বিশ্বাস করো না, আমার হিসাবকে বিশ্বাস করো না, তার জন্য আমার ব্যাপারে, আমার দিনের ব্যাপারে, আমার কোরআনের ব্যাপারে গাফিল হয়ে আছো। মানুষ তোমরা কেন গাফিল থাকবে? দিনের ব্যাপারে এমনিতে আপনারা জানেন পরিবেশে বহু রকমের আকীদা বিশ্বাস আছে। যেমন একটু আগেই শুনলেন মওলানার কাছ থেকে আকারে ইঙ্গিতে এক এক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কত রকম আকীদা রাখে, আল্লাহ সম্পর্কে কত রকম বিশ্বাস রাখে। আর এই আকীদা বিশ্বাসই হলো প্রধান। পরকাল সম্পর্কে আমাদের অনেকের বিশ্বাস আছে যে মানুষ এই দুনিয়ায় জন্ম নেবে, আবার খালাস মারা যাবে, শেষ। জন্ম নেওয়ার পর শেষ, আবার কি, এরপরে আর কোনো জীবন মৃত্যু নেই। এই শ্রেণীর অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে মানুষ মারা গেল খালাস, মারা গেলেই আরাম পাওয়া যাবে। এই জন্য অনেকে আত্মহত্যা করে। আত্মহত্যা কেন করে? মনে করে দুনিয়ায় যতদিন বাঁচবো ততদিন কষ্ট ভোগ করতে হবে, তার থেকে মারা যায় আরাম পেয়ে যাব। মারা গেলে কেউ আরাম পায়? মারা গেলে কেউ আরাম পায়? কিন্তু তার বিশ্বাস হলো কি, দুনিয়ার কষ্ট সহ্য করতে পারছি না, মারা যাব, খারাপ। আমার মারা যাওয়ার পরে কি হবে? আমি আরাম পেয়ে যাব। অনেকে বিশ্বাস করে মারা যাওয়ার পরে জীবন আছে, আর সেই জীবনে মিলন হবে। এই জন্য প্রেমিক প্রেমিকা প্রেমে অসফল হলে, তার মানে বিবাহ না হলে, মা বাবা রাজি না হলে, তারা একসঙ্গে আত্মহত্যা করে, বুকে মাথা রেখে আত্মহত্যা করে। বলে কি, পরজীবনে বিয়ে হবে। হায় হায় হায়, পরজীবনে তোর কি হবে? যা করতে বিয়ে দেয়। তখন তোর প্রেমিক লাপ্পা করে করতে করতে তোকে পার্কে তো হাত ধরে তোকে নিতে আসবে, নাকি এই আগুনের ফেরেশতা তোকে নিয়ে গিয়ে জাহান্নামে ভরবে। আত্মহত্যা মহাপাপ, তাই না? কি আত্মহত্যা শাস্তি? কি মহাপাপ? কি শাস্তি? যে জিনিস নিয়ে আত্মহত্যা করবে,
জাহান্নামের সে সেই জিনিস নিয়ে নিজেকে শাস্তি দেবে। কেউ যদি গলায় দড়ি নেয়, জাহান্নামে গলায় দড়ি নেবে। কেউ যদি বিষ খেয়ে মরে, জাহান্নামে সে বিষ খাবে। কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে মরে, জাহান্নামে সে লাফ ঝাঁপ করতেই থাকবে। কেউ যদি ছুরিকাঘাত করে নিজের আত্মহত্যা করে, তাহলে জাহান্নামে সেও নিজেকেই ছুরি দিয়ে আঘাত করতে থাকবে। আত্মহত্যা মহাপাপ, কারণ এই জীবন আল্লাহ দিয়েছেন। এই জীবনকে মারা অধিকার কারণে মনে করে মারা গেলি আমার প্রেমিকের সঙ্গে প্রেমিকার সঙ্গে আবার কি হয়ে যাবে, দেখা হবে, সেই পরকালে আমাদের বিবাহ হবে। হায় হায়, এরকম বিশ্বাস রেখে অনেকে আত্মহত্যা করে। কিন্তু না, এ ভুল ধারণা। অনেকে বিশ্বাস করে যে মানুষ মারা যায় আবার এই দুনিয়াতে জন্ম নেয়। বিশ্বাস করে না? করে না? শুধু অমুসলিমরা বিশ্বাস করে না, মুসলমানরাও করে। মুসলমানদের পরিবেশেও ঢুকে গেছে, কারণ অমুসলিমদের বহু কথা আমাদের মুসলিমদের পরিবেশে, বিবাহে, শাদীতে, মরাতে ঢুকে আছে। তার মধ্যে বহু কিছু মামার বাড়ি থেকে আমাদের বাড়ি এসছে। পায়ে সালাম ছুঁয়ে, পায়ে পা ছুঁয়ে সালাম করেন না শ্বশুর শাশুড়িকে? এটা কাদের? হ্যাঁ, ওদের। পা ছুঁয়ে সালাম করেন না? না হলে জামাই বেয়াদব। এটা ওদের অভ্যাস, সেই অভ্যাস ঢুকে গেছে আমাদের মাঝে। এইভাবে এই আকীদা আজকাল রেকর্ডের গানে শোনা যায়। এবার বলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব, শাড়ি হয়ে দুলবো আমি তোমার কোমরে। শুনেছেন? এবার মলে মাটি হব, কুমোর ঘরে জন্ম নেব, কলসি হয়ে দুলবো আমি তোমার কোমরে। হায় হায় হায়। আবার আরো শুনেছেন, আর না হবে মোর মানব জনম, পাষাণে কুটিলে মাথারে। আর আমার মানব জন্ম হবে না, কারণ যে খারাপ কাজ আমি করেছি, এবার আমাকে আল্লাহ শিয়াল কুকুর করে জন্ম দেবে। পাথরে মাথা ঠুকলেও আর আমার মানব জন্ম হবে না। তার মানে কি বিশ্বাস? কি যে মানুষ মারা যাওয়ার পরে আবার কি হবে? আবার জন্ম হবে, পৃথিবীতে আবার ফিরে আসবে। একে বাংলাতে বলে জন্মান্তরবাদ। কোন মুসলমান এতে বিশ্বাস করতে পারে? যদি কোন মুসলমান এরকম বিশ্বাস রাখে, সে মুসলমান থাকবে? মুসলমানদের বিশ্বাস কি? জন্মের পর জন্ম আছে না নেই? আছে, কিন্তু কবার? বাস, জান্নাতের জন্য, না হয় জাহান্নামের জন্য। বাস, বারবার জন্ম হয় না। মানুষ মারা গেলে সে দুনিয়া তার ফিরে আসে না, তার পথ আলাদা হয়ে যায়। মানুষ মারা গেলে সে দুনিয়ার কিছু জানতে পারে না, বুঝতে পারে না, তার পথই আলাদা হয়ে যায়। তার কাছে চাওয়া হোক, তাকে ডাকা হোক, শুনতে পায় না। হয় ইল্লিন, না হয় সিজ্জিন, পথ আলাদা হয়ে যায়। কিন্তু মানুষ বিশ্বাস করে না। মানুষ বিশ্বাস করে না বলে, হিসাব দিতে হবে বিশ্বাস করে না বলে, এই জন্মের পর আর জন্ম নেই। মানে একবার জন্ম হয়ে হয় জান্নাত, না হয় জাহান্নাম, এবং চিরস্থায়ী ভাবে সেখানে থাকতে হবে। জান্নাতি জাহান্নামীদের সামনে মৃত্যুকে আপনার দুম্বার আকারে সামনে নিয়েছে, জবাই করা হবে এবং বলা হবে, হে জান্নাতীরা, তোমরা চিরস্থায়ী থাকো, আজকের পর আর তোমাদের কোনো মৃত্যু নেই। হে জাহান্নামীরা, তোমরা জাহান্নামে চিরস্থায়ী বাস করো, আর এরপর তোমাদের কোনো মৃত্যু নেই, কারণ মৃত্যু হয়ে গেল। এই বিশ্বাস হয় না। এই বিশ্বাস না হওয়ার জন্য আমরা আমাদের রব থেকে ধোকায় আছি। মোট কথা, যারা আমরা এই রব সম্পর্কে বিশ্বাস করি না, কিয়ামত সম্পর্কে বিশ্বাস করি না, তারাই আমরা ধোকায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আপনি কি জানেন আল্লাহ কেন আপনাকে সৃষ্টি করেছেন? যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আল্লাহ এমনি সৃষ্টি করেছেন, উদ্দেশ্যবিহীন কোন কাজ করা পাগলের কাজ, তাই না? আল্লাহ কি এরকম কাজ করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি জানেন নিয়তবিহীন কাজ হচ্ছে পণ্ড। আপনি যে কোনো কাজ করবেন, আজ মজলিসে এসেছেন, যদি নিয়ত না করেন, একটু আগে শুনলেন, নিয়ত থাকতে হবে। নিয়ত যদি না থাকে, তাতে আপনি সব পাবেন না। বালাদিয়াল্লাহু আকবার, বালাদিয়াল্লাহু তাই বালাদিয়া কেন? আল্লাহু আকবার। এত ভালো কাজ এরা করে। ইমানের কটা শাখা আছে জানেন? 60 অথবা 70 থেকে বেশি শাখা। মেন শাখার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সব মেন শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব থেকে ছোট ডাল, ছোট শাখাটার নাম কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আপনারা করেন না? সব পাবেন না?
না। কেন পাবেন না? নিয়ত থাকতে হবে। শুধু পয়সা নেব, কাজ করব। আর যদি বাই চান্স একটা পেপসির ডিব্বা রাস্তায় পড়ে আছে, হ্যাঁ, গালি দিয়ে বলবো এখানে কেন ফেলেছে, তাই না? বাস খারাপ, সব শেষ। কি থাকতে হবে? সব থাকতে হবে। সব থাকলে পরে, নিয়ত থাকলে পরে তার নেকি আপনি পাবেন। যে কোনো কাজের উদ্দেশ্য আছে, নিয়ত আছে। যদি কোনো কাজের নিয়ত না থাকে, সব কি বলে আপনার উদ্দেশ্য না থাকে, সেই কাজ কিন্তু পণ্ড। আপনার জানেন তাই তো? প্রত্যেক কাজই যার নিয়ত নেই সেই কাজ পণ্ড। আল্লাহ তাআলা এই যে বিশাল সৃষ্টি, এই বিশ্ব চরাচর আল্লাহ সৃষ্টি করেছেন, তার পেছনে কোনো উদ্দেশ্য আছে না নেই? সেই উদ্দেশ্যটা কি? আমরা কেন সৃষ্টি হয়েছে? আপনার পকেটে যে কলমটা রয়েছে, কলমটা কেন সৃষ্টি হয়েছে? লেখার জন্য। আপনার পায়ে যে জুতোটা আছে, জুতোটা কেন সৃষ্টি হয়েছে? চলার জন্য। আপনার হাতের যে ঘড়িটা আছে, ঘড়িটা কেন সৃষ্টি হয়েছে? টাইম দেখার জন্য। আমার সামনে মাইক্রোফোন রয়েছে, এটা কিসের জন্য সৃষ্টি হয়েছে? শব্দ বর্ধন করার জন্য। ক্যামেরা রয়েছে কিসের জন্য? ছবি ক্যাচ করার জন্য। একটা সৃষ্টির পেছনে, প্রত্যেকটা সৃষ্টির পেছনে উদ্দেশ্য আছে। এই সব সৃষ্টির পেছনে উদ্দেশ্য আছে। আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে? কোনো উদ্দেশ্য নেই? আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে সুন্দর বয়স দিয়ে? এর পেছনে কোনো উদ্দেশ্য নেই? অবশ্যই আছে। যদি কলমকে সৃষ্টি করা হয় তা যদি না লিখে, ক্যামেরা সৃষ্টি করার পর যদি সে ছবি না তোলে, মাইক্রোফোন সৃষ্টি করার পর যদি আওয়াজ বর্ধন না করে, আপনি তাকে রাখবেন নাকি? হ্যাঁ, বলা দিয়ে ডিব্বাতে ফেলে দেবেন। আপনি যদি আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্য সাধন না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন নাকি বালা দেওয়ার ডিব্বাতে ফেলবেন? বালা দেওয়ার ডিব্বা জানেন আল্লাহ তাআলা কি? জাহান্নাম। মোট কথা, আমার পেছনে, আমার সৃষ্টির পেছনে, আপনার সৃষ্টির পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কিন্তু যদি সেই কারণ আমি না বুঝি, তাহলে নিশ্চয়ই সে ভালো লোক না। এসেছি, তবে জানি না আমি এসেছি কোথা হতে। চোখের সামনে পথ দেখেছি, চলেতেছি সেই পথে, এমনি ভাবে চলতে রব। ইচ্ছে আমার যত, কোথায় যাব তাও জানি নে, পথই বা আর কত। রিয়াজ থেকে খাবজিতে এক লোক আসছে, এদিকে লোক আসছে, মাঝখানে হাইওয়েতে এক ট্রাফিক পুলিশ জিজ্ঞেস করছে যে তুমি কোথেকে আসছো? বলছে জানি না। কোথায় যাবে? বলছে জানি না। কোথেকে আসছো? জানি না। কোথায় যাবে? জানি না। তোমার নাম কি? জানি না। তোমার বাপের নাম কি? জানি না। সব যদি জানি না বলে, তাহলে সেই ট্রাফিক পুলিশ তাকে গাড়ি চালাতে দেবে? তা বলে আমরা জুনুন কোথাকার, জানিস না কিছু কিন্তু মাজনুন, তোকে গাড়ি চালাতে, চল লাল ঘরে চল। এমন লোক যে তার উদ্দেশ্য জানে না, যে জানে না কোথায় ছিল, কোথায় এলো, কোথায় যেতে হবে, যার উদ্দেশ্য জানা নেই, সে লোক হচ্ছে পাগল। সুতরাং এমন লোক সম্পর্কে আপনার কি ধারণা যে দুনিয়ার বুকে এসেছে, অথচ সে জানে না দুনিয়ায় তাকে কেন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা তাকে কেন সৃষ্টি করেছেন। আমি কিছু কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাবো যে মহান আল্লাহ আমাদের পিছনে কি উদ্দেশ্য রেখেছেন, এবং যারা এই উদ্দেশ্য সাধন করে না তারাই বা কি। আমি একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছিলাম প্রথমেই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা সেই ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নেক আমল করেছে। ঈমান আনার পরে নেক আমল করেছে, সৎ কাজ করে, তারা জান্নাতে প্রবেশ করবে। এমন জান্নাত যার নিচে নদী সমূহ প্রবাহিত। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আর যারা কাফের, যারা অবিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো খায় আর পান করে, পানাহার করে। বাস, তাদের পেছনে যেহেতু কোনো উদ্দেশ্য নেই, তারা জানে না যে তার সৃষ্টির পেছনে কি উদ্দেশ্য আছে। ওয়ান নারু মাসওয়াল লাহুম, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। খেয়ে নাও, দুনিয়াতে খাও দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো, বাস এই দুনিয়াটাই শেষ। এই বলে সে খায় আর পান করে যায়। আগামীতে তার উদ্দেশ্য সে বোঝে না।
করে না, তারা হচ্ছে কাফের। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা কাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি জাহান্নামের জন্য কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যাদের হৃদয় আছে কিন্তু হৃদয় দিয়ে বোঝে না। হৃদয় আছে কিন্তু হৃদয় দিয়ে বোঝে না, যা বোঝা দরকার ছিল বোঝে না। ওয়ালা হুমা আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। দেখে তো বহু জিনিস, দেখে বহু খারাপ জিনিস, কিন্তু ভালো জিনিস দেখে না। কোরআনের আয়াত দেখে না, আল্লাহর নিদর্শন দেখে না, দেখার জিনিস দেখে না, যেগুলো অদেখার জিনিস সেগুলো সে দেখে। ওয়ালা হুমা আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে শোনে না। তার মানে শোনার কথা শোনে না, আল্লাহর কোরআন শোনে না, আল্লাহর হিদায়াতের বাণী শোনে না, আলেম ওলামার কথা শোনে না, ভালো জিনিস শোনে না। শোনে তো বহু কিছু, গান শোনে, আরো কিছু শোনে, বহু গান বাজনা বহু কিছু শোনে, কিন্তু যেটা শোনার জিনিস শোনে না। তারা কি? উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল, বরং তারা বেশি পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে উদাসীন। যারা উদাস, খারাপ জিনিস শোনে, ভালো জিনিস শোনে না, খারাপ জিনিস দেখে, ভালো জিনিস দেখে না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, বরং তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। ওরা বলে যে এই দুনিয়াই হচ্ছে আমাদের সবকিছু, এই দুনিয়ার জীবনই হচ্ছে সবকিছু, এখানেই বাঁচবো, এখানেই মরবো, আর আমাদেরকে যুগই ধ্বংস করবে। ওমা লাহুম বিযালিকা মিন ইলম, অথচ তার সে সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, আন্দাজে কথা বলে, অনুমানে কথা বলে, তারা আসলে সঠিক ঈমান রাখে না, বিশ্বাস রাখে না। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি ধারণা করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? মানুষ কি ধারণা করে যে তাকে সৃষ্টি করেছি দুনিয়াতে, তারপরে এমনি ছেড়ে দেবো, হিসাব নেবো না বিনা হিসাবে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি, এমনি সৃষ্টি করেছি, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? ডোর আমার কাছে আছে, ফিরে আসতেই হবে আমার কাছে। কিন্তু মানুষের ধারণা হলো কি যে আমি তাদেরকে এমনি সৃষ্টি করেছি আর তারা আমার কাছে ফিরে আসবে না। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ তাআলা সুমহান, তিনি বাদশা, সত্য বাদশা, তিনি ছাড়া সত্য মাবুদ নেই, আর তিনি হচ্ছেন সম্মানিত আরশের অধিপতি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। যারা মানুষ, তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং পার্শ্বদেশে শয়ন অবস্থায়। ওয়ায়াতাফাক্কারুন, তারা চিন্তা ভাবনা করে আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে, আর তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই যে আশপাশ সারা বিশ্ব জাহান তুমি ফালতু সৃষ্টি করনি, বাতিল রূপে সৃষ্টি করনি, বেকার সৃষ্টি করনি। সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্ব, সুতরাং তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছেন ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, আসমানের জমিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে আমি বেকার সৃষ্টি করিনি। যালিকা যান্নুল্লাযিনা কাফারু, এই বেকার সৃষ্টি করেছে যে কাফের যারা, তারা ধারণা করে এগুলো বেকার সৃষ্টি হয়েছে। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার, সুতরাং কাফেরদের জন্য জাহান্নামের দুর্ভোগ, সর্বনাশ। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন, আল্লাহ বলেন আমি খেলার ছলে, ক্রীড়ার ছলে সৃষ্টি করিনি। বাস, ছোট বাচ্চারা দেখেছেন রাস্তায় যখন ধুলো নিয়ে খেলা করে, তারা ঘর বানায়, তারপরে এক সময় আসে পায়ে করে ভেঙে দিয়ে চলে যায়। আমি কি সারা বিশ্বকে এই খেলার ছলে সৃষ্টি করেছি? অবশ্যই না। ওয়ালাউ আন্না ইযা মিতনা তুরিকনা লাকানাল মাউতু গায়াতা কুল্লি হাইয়িন ওয়ালাকিন্না ইযা মুতনা বুইসনা ওয়া নুসআলু আন কুল্লি শাইইন। মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে সারাস্তে নিশ্চিহ্ন হয়ে যায়, তার কোনো হিসাব না লাগে, তাহলে প্রত্যেকেরই আশা হতো, কামনা হতো, আকাঙ্ক্ষা হতো যে সে মারা যাক, মারা গেলে আরাম পাওয়া যাবে।
কিন্তু না, মরণের পরে আমাদেরকে জীবিত করা হবে এবং জীবিত করার পর আমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন, জিজ্ঞাসা করা হবে। কাল্লা, আল্লাহ তাআলা বলছেন না, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, তোমাদেরকে প্রতিযোগিতার বা আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে, উদাস করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরে গেছো। কবরে গেলে পাতার লাগবে, কবরে গেলে জানতে পারবে যে যেসব কথা আমরা শুনছিলাম তা ঠিক না ব্যাঠিক। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ইলমে ইয়াকিন দিয়ে দৃঢ়প্রত্যয় বুঝতে পারবে। তখন এইভাবে আল্লাহ তাআলা শেষকালে বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা কি হবে সে কথা আপনাদেরকে পরে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম, কিয়ামতের দিনে আদম সন্তানের পা হিলবে না যতক্ষণ না তাকে 5টা বিষয়ে প্রশ্ন করা হয়েছে। কে বলতে পারবেন? কিয়ামতের দিনে আদম সন্তানের পা হিলবে না যতক্ষণ পর্যন্ত না তাকে 5টা বিষয়ে প্রশ্ন করা হয়েছে। নম্বর 1, আন উমরিহি ফিমা আফনা, তাকে যে বয়স দেওয়া হয়েছিল এই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আর এই বয়সের মধ্যে একটা খুব সুন্দর বসন্তকাল ছিল, যে বসন্তকালের নাম হচ্ছে যৌবন। সেই যৌবন তুমি কিভাবে ক্ষয় করেছো, ব্যয় করেছো। ওয়ান মালিহি, তার মাল সম্পর্কে, তার ধন সম্পর্কে, তার বাড়ি সম্পর্কে, তার গাড়ি সম্পর্কে, তার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে, তার জমি সম্পত্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এসব তুমি কোথা থেকে পেয়েছিলে? আচ্ছা, জবাব। আর 4র্থ নম্বর প্রশ্ন হলো যে এই মাল যে কামিয়েছো, এই মাল তুমি কিসে ব্যয় করেছো? ভালো কাজে না খারাপ কাজে? হক পথে না বাতিল পথে? বৈধ পথে না অবৈধ পথে? কামিয়েছো কিভাবে আর ব্যয় করেছো কিভাবে? আর 5 নম্বর যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটা আপনাদেরকেও করা হবে, আমাকেও করা হবে। যে জিনিস শিখেছিলে সেই অনুযায়ী আমল কি করেছিলে? আমল করেছিলে না করনি? যে জিনিস শিক্ষা করেছিলে, শিক্ষা করা ফরজ না গরজ? শিক্ষা করা ফরজ না গরজ? কোন শিক্ষা করা ফরজ? কম্পিউটার শিক্ষা করা? দ্বীন ইসলামের শিক্ষা করা হলো ফরজ। দ্বীন ইসলাম শিক্ষা করা হলো ফরজ। এই শিক্ষা যদি কেউ না শিখে এবং সেই অনুযায়ী যদি আমল না করে, তাহলে কিয়ামতের দিনে তার পা হিলবে না যতক্ষণ না আল্লাহ তাআলার সামনে এই প্রশ্নের জবাব না দিয়েছেন। প্রসঙ্গত বলে রাখি, কিয়ামতের সব থেকে প্রথম যে ফায়সালাটা হবে, দুইজনের মাঝে ফায়সালা মীমাংসা, জানেন তারা কে? 2 প্রতিবেশী পাশাপাশি বাস করত, কথায় কথায় ঝগড়া হতো। পাড়া গ্রামে যারা বাস করে হাঁস মুরগি নিয়ে ঝগড়া, গরু ছাগল নিয়ে ঝগড়া, তাই না? ছেলে ছেলে ঝগড়া, খেলা করতে করতে মারামারি হয়েছে, ঝগড়া। আর শহরে বিভিন্ন রকমের ঝগড়া আছে, পাড়া প্রতিবেশী পানি মারা নিয়ে ঝগড়া, আরো অনেক বহু কিছু ঝগড়া আছে। প্রতিবেশীর মাঝে, 2 প্রতিবেশীর মাঝে প্রথম ফায়সালা হবে কিয়ামতে। আর যে অপরাধ আছে, অপরাধ বিষয়ক সর্বপ্রথম হিসাব হবে কিসে জানেন? খুনের। কেন খুন করেছিলে? আল্লাহর নিয়ামত বিষয়ক প্রথম হিসাব হবে কোন নিয়ামতের জানেন? আল্লাহর নিয়ামত বিষয়ক সর্বপ্রথম হিসাব হবে ঠান্ডা পানি রাহা। এই যে কাজ করেন আপনারা, ভাইজান আপনাদের কাজের তারিফ করতে হয়। এই কাজ করে রোজা রাখা, আর এই সারাদিন এই গরমে যে ভীষণ কষ্ট, আর সেই কষ্টের মাঝে যদি 1 বোতল ঠান্ডা পানি পান, 1 গ্লাস ঠান্ডা পানি পান, যান ঠান্ডা হয়ে যায়। এই পানি যে কত বড় নিয়ামত! আমাদের দেশের বাংলাতে যারা বিদ্যান লোক তারা বলেছে জলের অপর নাম জীবন। জলের অপর নাম জীবন। আর আল্লাহ তাআলা এই পানি থেকে সবকিছু সৃষ্টি করেছেন।
পানি হচ্ছে বড় নিয়ামত, এবং এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিনে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে। আর আল্লাহ তাআলার হক সম্পর্কে যে প্রথম প্রশ্ন হবে সেটা কি? আল্লাহ তাআলার অধিকার আছে, বান্দার অধিকার আছে। বান্দার অধিকার কি? খুনের প্রশ্ন হবে। আর আল্লাহর অধিকারের প্রশ্ন, প্রথম প্রশ্ন কি হবে? নামাজ। নামাজ পড়েছে কিনা বান্দা? নামাজ ঠিক হলে বাকি সব আমল ঠিক, আর নামাজ ঠিক না হলে বাকি সব আমল ভুল। ভুল থাকলে ভুল, আর ভুল না থাকলেও সে আমল গ্রহণ হবে না, কারণ যার নামাজ নেই তার দিন নেই। নামাজ হচ্ছে দিনের খুঁটি। এই যে খুঁটি দেখেছেন, মাঝখানে খুঁটিগুলো সরিয়ে দেন, থাকবে এটা? ক্যাম্পটা থাকবে, তাবুটা থাকবে? থাকবে না। নামাজ হচ্ছে দিনের খুঁটি। এই নামাজের হিসাব প্রথম নেওয়া হবে। বান্দারে, আমি তোকে দুনিয়াতে এত আলো দিয়েছিলাম, এটা আলো আমরা দিয়েছি, আলোতে বিল লাগে না? লাগে না? এত সুন্দর লাইট দিয়েছি, সারা দিনের মধ্যে 12 ঘন্টা সেই লাইটে বাস করে, কাজকর্ম করিস, খাওয়া দাওয়া করিস, আরাম ফুর্তি করিস। আমার যে সূর্য লাইট এই 12 ঘন্টা জ্বলে, তার জন্য কি বিল তৈরি করে নিয়ে এসেছিস? বল, আমার জন্য কি বিল দিয়েছিস? বান্দারে, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, আর সেই বৃষ্টি বর্ষণের ফলে তোদের ফল ফসল হয়, তোরা খেতে পারিস, পান করতে পারিস। বৃষ্টি হয় বলে পাতাল থেকে পানি ওঠে, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেলে আর পাতাল থেকে পানি ওঠে না। বান্দারে, আর শহরে বাস করার সময় পানির বিল লাগে, তোরা মানুষের কাছ থেকে পানি কিনে পানির দাম দিস, আর আমি তোমাকে বিনা পয়সাতে এত পানি দান করেছি, তার জন্য তুমি আমার জন্য কি বিল দিতে পারো? বলো, তাতে কোনো জবাব? পানি, হাওয়া, বাতাস, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, যদি আজকে এই চারিদিক বন্ধ করে দেওয়া হয়, এতগুলো মানুষ কতক্ষণ বাঁচবো জানেন? কিছুক্ষণ। কারণ কি? অক্সিজেন শেষ হয়ে যাবে। আমরা টানছি কি? এটা অক্সিজেন। ছাড়ছি কি? এটা কার্বন ডাই অক্সাইড। আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। অক্সিজেন না থাকলে পরে সব করবার কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে, আর সব প্রাণী পৃথিবীতে মারা যাবে। তো এত প্রাণী সবসময় এত কোটি কোটি বছর ধরে কার্বন কি বলে অক্সিজেন নিচ্ছে, কিন্তু অক্সিজেন শেষ হচ্ছে না কেন? সূর্য জ্বলছে, তাই না? সূর্য কিছু জ্বালাচ্ছে বলে এত আলো দিচ্ছে, এত তাপ দিচ্ছে। সূর্য কি জিনিস, কি জ্বালানি জ্বলছে, সেই জ্বালানি শেষ হয় না কেন? কি তেল দিয়ে জ্বলছে, সে তেল শেষ হয় না কেন? পৃথিবীর বুকে আল্লাহ তাআলা অক্সিজেন দিয়ে রেখেছেন, এই অক্সিজেন শেষ হয় না কেন? যেহেতু যে অক্সিজেন আমরা নষ্ট করছি, সেই অক্সিজেন নষ্ট কার্বন ডাই অক্সাইডকে আবার নতুন করে অক্সিজেন বানিয়ে দিচ্ছে কে? গাছপালা। আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করে রেখেছেন। আমরা যে অক্সিজেন ছাড়ি, কার্বন ডাই অক্সাইড হয়ে যায়, গাছ সেগুলোকে গ্রহণ করে, তারপর সে যেটা ছাড়ে সেটা আবার অক্সিজেন হয়ে যায়। আল্লাহু আকবার। এইভাবে দুনিয়ার বুকে অক্সিজেন সাপ্লাই হচ্ছে, আর আমরা বেঁচে আছি। মানুষের দুনিয়ার বুকে আমি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছি। অক্সিজেনের দাম যদি জানতে চাস, যায় হাসপাতালে যা, দেখো কোন রোগীর যখন শ্বাসকষ্ট হয়, নাকে কি লাগিয়ে দেয়? অক্সিজেন লাগিয়ে দেয়। তখন জিজ্ঞেস করে অক্সিজেন সিলিন্ডারের দাম কত? এত দাম তুই মানুষের কাছ থেকে দুনিয়ার বুকে দিয়েছিস, আর আমি তোকে সারা জীবন অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখলাম, আমার জন্য কি দাম রেখেছিস? বল, আছে কোনো জবাব? কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে। মোট কথা হলো, এবার আমি আপনাদেরকে বলবো, তাহলে বলুন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি জন্য? সৃষ্টি করেছেন আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি এই দেখার জন্য যে আমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো আমল করতে পারে। সবচেয়ে বেশি না, পরিমাণে সবচেয়ে বেশি না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা নয়, আহসানু আমালা। কে বেশি আমল করতে পারে, তো কে বেশি নামাজ পড়তে পারে না। কি দেখার জন্য সৃষ্টি করেছেন? কে বেশি ভালো নামাজ পড়তে পারে, কে বেশি ভালো সাদকা করতে পারে। এই জন্য প্রত্যেক কাজ, যে কাজ আমরা ভালো মনে করি, সেই কাজ ভালো হওয়ার জন্য দুটো শর্ত আছে।
প্রথমত সেই কাজ হবে তৌহিদ ভিত্তিক। তৌহিদ ভিত্তিক কোনো কাজই ভালো কাজ না। এক কাফের যদি 1 কোটি টাকা দান করে তার কাজটা ভালো কাজ, বাহ্যিক দৃষ্টিতে ভালো কাজ, কিন্তু আল্লাহর কাছে ভালো কাজ নয়। কেন? যেহেতু তার বুকে ঈমান নেই, তাওহীদ নেই, খালাস, তার দান গ্রহণযোগ্য হবে না। যার বুকে ঈমান আছে সে যদি দান করে, সে যদি নামাজ পড়ে, তার সেই আমল ভালো হবে 2টো শর্তে। নম্বর 1, তার মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস কাকে বলে হুজুর? বিশুদ্ধতা, খাঁটিত্ব। আপনি যে কাজটা করবেন সেটা কার জন্য করবেন? আল্লাহ তাআলার জন্য করবেন, কেবল আল্লাহ তাআলার জন্য, আর কারোর জন্য না, কোনো উদ্দেশ্যে না। আপনি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে কাফিলের কাছে এলেন কাজ করতে, আপনি বেনামাজি, নামাজ পড়েন না। কাফিল বললো মাশাআল্লাহ মোহাম্মদ আনতা বাংলাদেশ দওলা মুসলিম কোয়েস লেস মাফি সাল্লি। আপনি তখন মাথা চুলকিয়ে কি জবাব আছে আপনার? লেস মাফি সাল্লি কি জবাব দেবেন? সব মোহাম্মদ আতা বিসাল্লি ফির আপনি 50 রিয়াল জিয়াদা। যখন আপনাকে বললো তখন আপনি দিলেন মাশাআল্লাহ, দোষ কি, নামাজ পড়বো 50টা রিয়াল বেশি পাবো, আর একবার করে এসিতে গিয়ে আরাম পাবো মসজিদে গিয়ে, তাই না? আপনি যখন নামাজ পড়তে শুরু করলেন, নামাজ পড়তে শুরু করলেন কার জন্য? আল্লাহর জন্য না? ইখলাস হলো? এটা ইখলাস নয়। ইখলাস হলো কার জন্য নামাজ পড়তে হবে? শ্বশুর বাড়ি গেলেন, বেনামাজি জামাই, ভালো ঘরে বিয়ে হয়েছে, সৌদি আরবে গেছে, মাশাআল্লাহ হজও করেছে, কিন্তু নামাজ পড়ে না। যে ভালো ঘরে বিয়ে হয়েছে, হাজি ঘরে, বাসর রাতে বা স্ত্রীর সঙ্গে বসবাস করছেন, জামাই বলে, গ্রামের লোক বলে, কি গো মিয়া হাজি সাহেব জামাই কেমন জামাই হলো যে নামাজ পড়তে আসে না। এবার বউ আপনাকে বললো আপনি নামাজ পড়েন না, বাবা আব্বা খারাপ কয়, মা খারাপ কয়, আপনি নামাজ পড়েন না কেন? তাতে কি মুশকিল, নামাজ পড়বো দিয়ে ফজর থেকে শুরু করে দিলেন নামাজ পড়তে। শ্বশুর বাড়িতে পড়লেন, নিজের বাড়িতে গিয়ে পাকে তুলে দিলেন। কার জন্য নামাজ পড়লেন? শ্বশুর বাড়িতে, শ্বশুর শাশুড়ির জন্য। এটা ইখলাস হলো? ইখলাস না, একে বলে ইখলাসহীন। যে কাজ ইখলাসহীন হয় সে কাজ ভালো হয় না। সে কাজ বাহ্য দৃষ্টিতে যদি কেউ ভালো মনে করলে করতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে কাজ ভালো নয়। 2 নম্বর শর্ত কি? যে কাজটা আপনি করবেন সেই কাজটা একটা পদ্ধতি অনুযায়ী হতে হবে। সেই পদ্ধতিটা কার হতে হবে? কোন পীর সাহেবের পদ্ধতি মতো কাজ করলে পরে সেই কাজটা ভালো হবে? আল্লাহ রাসূলের। পিরানের পীরকে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওরা আবার কি বলে জানেন? যার পীর নাই তার পীর শয়তান। কথা ঠিক? যার পীর নাই তার পীর শয়তান। আমাদের সবারই পীর আছে, পিরানের পীর আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তরিকা অনুযায়ী যদি কোনো কাজ না হয় তাহলে সে কাজ ভালো কাজ নয়। মোট কথা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন কেন? বেশি কাজ দেখাবার জন্য নয়, বেশি ভালো কাজ দেখাবার জন্য। কাজ ভালো করতে হবে, যে কাজটা করুন, যতটুকুই করুন, ভালো করতে হবে, ভালো করুন যেন সেটা ভালো হয়। তাহলে ভালো করতে হলে কি বললাম? তাওহীদের ভিত্তিতে করতে হবে, আর 2টো শর্তের ভিত্তিতে করতে হবে, তবে সেটা ভালো কাজ হবে। মোট কথা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন কেন? এই দেখার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তিনি আমাদেরকে পরীক্ষা করে নেন যে আমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করতে পারে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই দুনিয়াকে, আমি দুনিয়ার বুকে সবকিছুকে আমি সৌন্দর্য রূপে সৃষ্টি করেছি। দুনিয়ার উপরে যা কিছু আছে সৌন্দর্য রূপে সৃষ্টি করেছি, যাতে করে আমি জানতে পারি ওদের মধ্যে কে সব থেকে ভালো কাজ করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হালওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে খলিফা বানিয়েছেন। কার খলিফা? আল্লাহর খলিফা না, আল্লাহর খলিফা না, মানুষ অন্য এক জাতির খলিফা বানিয়ে এই দুনিয়াতে তাকে পাঠানো হয়েছে। মানুষকে মানুষ নিজে এসেছে না পাঠানো হয়েছে? মানুষ নিজে এসেছে না পাঠানো হয়েছে? পাঠানো হয়েছে। আপনি আপনার এই যে গায়ের রং, এই রংটা আপনি নিজে এখতিয়ার করেছেন না কেউ দিয়েছে আপনাকে? আপনি যে শহরটা, যে দেশ আপনি জন্ম নিয়েছেন, সেই দেশটা আপনি নিজে চয়েস করে জন্ম নিয়েছেন না কেউ আপনাকে চয়েস করে দিয়েছে? যে জাতিতে আপনি জন্ম নিয়েছেন
সেই জাতি আপনি নিজে চয়েস করে নিয়েছেন না কেউ চয়েস করে পাঠিয়েছে? কে এসেন? কে? মহান আল্লাহ। সেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে খলিফা করেছেন কি জন্য? লিয়ানজুরা ফায়ানজুরা কাইফা তা'মালুন, তোমরা কেমন আমল করো তা দেখার জন্য। সুতরাং সাবধান। আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, শুধু মানুষই না জিনকেও সৃষ্টি করেছি। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন, আমি তাদের কাছ থেকে কোনো রুজি চাই না, তোমরা আমাকে কিছু চাঁদা দাও। আল্লাহ কি চান নাকি চাঁদা? আল্লাহ কি চাঁদা চান? আল্লাহ কোনো টাকা পয়সা চান, রুজি চান, খেতে চান, করতে চান? কিচ্ছু চান না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনিই হচ্ছেন আল্লাহ তাআলা রুজি দাতা, তিনিই আমাদেরকে রুজি দান করেন, তিনিই হচ্ছেন মহাশক্তিশালী। সুতরাং আল্লাহ কি চান? আমাদের কাছ থেকে শুধুমাত্র ইবাদত চান, শুধুমাত্র ইবাদত চান। এই জন্য আমরা বলি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত ইবাদত, আমার নামাজ রোজা হজ জাকাত যা কিছু আছে, আমার জীবন মরণ কার জন্য? আমার জীবন মরণ আল্লাহর জন্য। কিন্তু আমার জীবন মরণ আল্লাহর জন্য যদি হয়, তো আমরা আল্লাহর জন্য কি আমাদের জীবন মরণ ব্যয় করতে পেরেছি? না, পারিনি। এই প্রশ্ন সবারই কাছে। এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে ঠিক বুঝতেই পারছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা এই সারা বিশ্ব সৃষ্টি করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কথাটা ঠিক না ভুল? আল্লাহ তাআলা নবীর জন্য, মুহাম্মদের জন্য সারা বিশ্ব সৃষ্টি করেছেন। এ কথা ঠিক না ভুল? ফুল বাগানে ফুটলো নবীর ফুল, সে ফুল যদি না ফুটিত, কিছুই পয়দা না হইত, না করিত আরশ কুরসি জলিল ওরা ফুল। শুনেছেন আপনারা? ঠিক না ভুল? ভুল। তোমার ফুলের গজল ফুল, ফুল বাগানে ফুটলো নবীর ফুল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, কি বলে? যে সে ফুল যদি না ফুটিত, কিছুই পয়দা না হইত, লাউলা কালামা খালাকতুল আফলাক, তুমি যদি না হতে নবী, আমি দুনিয়া সৃষ্টি করতাম না। ওরা বলে, কিন্তু এ ধারণা ভুল। আল্লাহ তাআলা দুনিয়া কেন সৃষ্টি করেছেন? তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, যেন আমরা তার ইবাদত করি, আল্লাহ তাআলাকে ইবাদতের মাধ্যমে আমরা সন্তুষ্ট করি। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর একটা কথা হলো কি, শুধু ইবাদতই না, ইবাদত হলো যে একমাত্র তার ইবাদত। সারা পৃথিবীতে বহু রকম ইবাদত চলছে, আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত হচ্ছে, আল্লাহর সঙ্গে অন্যের ইবাদত হচ্ছে। আর সেই ইবাদত উদ্দেশ্য না, উদ্দেশ্য কি? যে একমাত্র আমরা মহান আল্লাহর ইবাদত করব। আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু ইবাদতকারী। ইবাদতকারী মানে দাস। প্রত্যেকটা মানুষ হচ্ছে দাস। তবে কিছু মানুষ হচ্ছে আল্লাহর দাস, আর কিছু মানুষ হচ্ছে নিজের প্রবৃত্তির দাস, শয়তানের দাস। কিছু মানুষ হচ্ছে আল্লাহর দাস। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা দাসত্ব করছে সারা বিশ্ব জাহান। আপনারা শুনেছেন, আপনারা জানেন, এই সারা বিশ্ব জাহানে যা কিছু আছে আল্লাহকে সিজদা করে। বহু মানুষও করে, কিন্তু অধিকাংশ মানুষ করে না। সারা বিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহ তাসবিহ বয়ান করে, সে তাসবিহ মানুষ বোঝে না, কিন্তু বহু মানুষও করে, কিন্তু অধিকাংশ মানুষ তা করে না। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। সারা বিশ্বে যা কিছু আছে আল্লাহ তাসবিহ বয়ান করে, প্রত্যেকে তার তাসবিহর কথা জানে, কিন্তু মানুষ হচ্ছে কি? মানুষ হচ্ছে গাফেল, মানুষ হচ্ছে উদাসীন। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামার ওয়ান নুজুমু ওয়াল জিবাল ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। তুমি কি দেখো না আল্লাহ তাআলার জন্য সিজদা করে আসমান জমিনে যা কিছু আছে সবকিছু? সূর্য আল্লাহকে সিজদা করে, চাঁদ আল্লাহকে সিজদা করে, গ্রহ নক্ষত্র আল্লাহকে সিজদা করে, পাহাড় আল্লাহকে সিজদা করে, গাছপালা আল্লাহকে সিজদা করে, জন্তু জানোয়ার আল্লাহকে সিজদা করে, আর বহু মানুষ সিজদা করে। আল্লাহ বলছেন বহু মানুষ সিজদা করে, সবাই করে না। কিন্তু
সবাই করে না, কারণ সবাই আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না, তাই করে না। আর কিছু মানুষ হচ্ছে যারা প্রবৃত্তির দাস, প্রত্যেক মানুষই দাসত্ব করে, প্রত্যেক মানুষই বিশ্বাস করে, এমনকি যারা নাস্তিক তারাও বিশ্বাস করে, তাই না? যারা নাস্তিক তারাও কিন্তু মোমেন, যারা মোমেন তারা বিশ্বাস করে আল্লাহকে, আর যারা নাস্তিক তারা বিশ্বাস করে কিছুই বিশ্বাস করে না। আর কিছুই বিশ্বাস না করাও একটা বিশ্বাস। কিছু বিশ্বাস মানে এখানে সারা পৃথিবীর কোন খালিক নেই, মালিক নেই, এটা একটা বিশ্বাস না? বিশ্বাস না। অতএব একজন নাস্তিকও বিশ্বাস করে আর একজন মুমিনও বিশ্বাস করে। মুমিন বিশ্বাস করে আল্লাহকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে, ইত্যাদি ইত্যাদি। আর নাস্তিক এই বিশ্বাস করে যে সারা বিশ্বের কোন সৃষ্টিকর্তা নেই, সুতরাং সেও একজন বিশ্বাসী। তেমনি যে কোনো মানুষ দাস, হয় সে আল্লাহর দাস আর না হয় নিজের কুপ্রবৃত্তির দাস। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, যে নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেয়। আফারা আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম, যারা নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেয়। ফাইন লাম ইস্তাজিবু লাকা ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, হে নবী, যদি ওরা তোমার অনুসরণ না করে, তোমার কথা না শোনে, তাহলে তারা কিন্তু কথা শোনে। কার কথা শোনে? নিজের কুপ্রবৃত্তির কথা শোনে, কিন্তু তারা আসলে শোনে। সুতরাং মানুষ, প্রত্যেক মানুষের দাস। আমাদেরকে দাস হতে হবে কার? আল্লাহ তাআলার দাস হতে হবে। আল্লাহ তাআলার দাস হয়ে আমাদেরকে সারা বিশ্ব শেখাতে হবে, সারা বিশ্বকে শেখাতে হবে যে আমরা একমাত্র আল্লাহর দাস, একমাত্র আমরা আল্লাহর ইবাদত করি, একমাত্র আমাদের মাথা আল্লাহ তাআলার সামনে নত হয়, আর কারোর সামনে আমাদের মাথা নত হয় না। এর পূর্বে আপনারা জানেন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেন, তখন ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ, আপনি এমন এক প্রাণী বা এমন এক জীবন সৃষ্টি করতে যাচ্ছেন, তারা দুনিয়াতে কি করবে? ফিতনা, ফাসাদ সৃষ্টি করবে। সুতরাং এমন ফিতনা কেন করতে চাচ্ছেন? আমরা তো আপনার ইবাদত করছি, কিন্তু আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে চাইলেন কেন? আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল এমন মানুষ যারা পাপ করবে, পাপ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে। এখান থেকে আমাদের সৃষ্টির উদ্দেশ্য পরিষ্কার ভাবে বুঝতে পারি যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর আমরা সম্পূর্ণরূপে তার ইবাদত করতে পারবো না, কখনো কখনো তার পাপ করব, অপরাধ করব, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা তার কাছে তওবা করব। যদি এরকম না হতো তাহলে ইবাদতের জন্য তো আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছিলেন। বোঝা গেল কি যে মানুষ, আমরা আল্লাহ তাআলার একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি। আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবে, তবে আমরা আল্লাহর কাছে কি করব? তওবা করে নেব। সুতরাং সেই তওবা করার সাথে সাথে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব এবং আল্লাহ তাআলাকে একক রূপে মানব। আমার সৃষ্টির উদ্দেশ্য আমি বুঝতে পারলাম, সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা, সেই উদ্দেশ্যকে আমরা সাধন করব। ভাইজান, জেনে রাখবেন, যারাই আমরা আল্লাহর কাজ করি, যারাই আমরা দুনিয়ার বুকে কাজ করি, দুনিয়া আমরা উপার্জন করি, টাকা পয়সা কামাই করি, সবকিছুকে আল্লাহর ইবাদতে পরিণত করতে হবে। আমরা যারা এই সৌদি আরবে এসে টাকা কামাতে এসেছি, উপার্জন করতে এসেছি, তারাও কিন্তু আল্লাহর ইবাদত করছি, তাই না? কিভাবে আল্লাহর ইবাদত করছি? নিয়তের মাধ্যমে প্রত্যেক কাজকে আল্লাহর ইবাদতে পরিণত করতে হবে। মা বোনরা যারা রান্না করেন বাড়িতে, তাদের রান্না করা ইবাদত হবে, তাই না? আপনি বাইরে উপার্জন করতে এসেছেন, আপনার এই উপার্জন করা ইবাদত হবে, কিন্তু সেই নিয়ত আপনার যদি ঠিক রাখেন, নিয়তকে যদি আপনি ঠিক রাখেন যে এই টাকা পয়সা কামিয়ে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাজে ব্যয় করব, আল্লাহর পথে ব্যয় করব, তাহলে সেটি বড় ইবাদত হবে। আর বিশেষ করে যদি সে আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য, যদি সে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করার জন্য, ভাই বোনদেরকে মানুষ করার জন্য, মা বাপের খিদমত করার জন্য এই সৌদি আরবে এসে টাকা পয়সা কামাই করছে, আর যদি সে এই টাকা পয়সা তাদেরকে মানুষ করার পেছনে ব্যয় করে, বুড়ো মা বাপকে দেখার জন্য ব্যয় করে, তাহলে এটাও হচ্ছে ফি সাবিলিল্লাহ, এটাও হচ্ছে এক প্রকার জিহাদ। কিন্তু দুঃখের বিষয়, বহু ভাই আছেন যারা মা বাপকে ফাঁকি দেন, যারা ছোট ছোট ভাই বোনকে ফাঁকি দেন, যারা শুধুমাত্র নিজের বউকে প্রাধান্য দেন, মায়ের ওপরে বউকে প্রাধান্য দেন, বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে
বুঝতেই পারছেন সমস্ত টাকা বইয়ের নামে জমা করেন, মা বাপকে যথেষ্ট খরচ পর্যন্ত দেন না। তারা দুঃখের বিষয় যে তারা কিন্তু এই যদিও নিয়ত করে যে আমি আল্লাহর ইবাদত করছি, আমি বিদেশে এসে কামাই করছি, আমি জিহাদ করছি, আমি ফি সাবিলিল্লাহ, তাদের উদ্দেশ্য সাধন হবে না। মোট কথা হলো, যদি আমরা নিয়তকে সাফ করি, নিয়তকে পরিষ্কার করে নিই, আমাদের এই উপার্জনও আমাদের জন্য হয়ে যাবে কি ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা নিজেদের জীবনকে আল্লাহর ইবাদতে পরিণত করতে পারি। আমাদের যে করে আমরা কাজ করি না কেন, যে কাজ করি সেই কাজকে যেন আমরা আল্লাহর ইবাদতে পরিণত করতে পারি। একমাত্র আল্লাহর আবেদ হব, নিজের দাসত্ব করব আল্লাহ, নিজের খায়েশের ইবাদত করব না, শয়তানের ইবাদত করব না। আর আপনারা জানেন যে দুনিয়াতে বান্দা হচ্ছে দুরকম, এক হচ্ছে ইবাদুর রহমান আর এক হচ্ছে ইবাদুর শয়তান। যারা শয়তানের ইবাদত করে তারা শয়তানি সবসময় শয়তানি অপরাধ নিয়ে তারা দুনিয়ার বুকে চলাফেরা করে, দুনিয়াতে অপরাধ সৃষ্টি করে, দুনিয়াতে সন্ত্রাস সৃষ্টি করে, দুনিয়াতে বহু রকমের অপরাধ সৃষ্টি করে, সামাজিক অপরাধ সৃষ্টি করে, তারা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে। কিন্তু যে আল্লাহর বান্দা হবে, যে আল্লাহর দাসত্ব করবে, সে কেবল দুনিয়াতে শান্তি ছাড়া অশান্তি সৃষ্টি করবে না। দুনিয়াতে আমরা আল্লাহর বান্দা হয়ে শান্তি সৃষ্টি করে রাখবো এবং মরণের পরে কিয়ামতে কবরে যেন শান্তি পাবো, সেই চেষ্টা নিয়ে আমরা এই মজলিস থেকে আমরা কেন সৃষ্টি হয়েছি এই উদ্দেশ্য জানার পর বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তার উত্তর দেওয়ার জন্য কিছু সময় আপনাদেরকে দেওয়া হবে।